বিলকিস বানু ধর্ষণ মামলায় জেলেই যেতে হবে দোষীদের। এই মুহূর্তে যেটা বড় খবর, বিলকিস বানু ধর্ষণ মামলায় দোষীদের জেলেই যেতে হবে, রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। অপরাধীদের ছাড়ার অধিকার ছিল না গুজরাট সরকারের, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বিলকিস বানু ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টের এবার রায়, দোষীদের জেলেই যেতে হবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, যেমনটা জানা যাচ্ছে যে এবার বিলকিস বানু ধর্ষণ মামলায় দোষীদের জেলেই যেতে হবে, এই রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। একেবারেই ঠিক বলছো। ঘটনা হচ্ছে যে বিলকিস বা সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিয়েছে সেটা খুব উল্লেখযোগ্য রায়। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, একজন হচ্ছে নাগার থানা, আরেকজন উজ্জ্বল ভূঁইয়া, তার মধ্যে রায়টা শুনিয়েছেন নাগার থানা। তিনি খুব স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে এই ধরনের ভয়ঙ্কর এবং ভয়াবহ অপরাধের ক্ষেত্রে কোন রাজ্য সরকার নিজে স্থির করতে পারে না ছাড়া হবে কি, দোষীদের ছাড়া হবে কি হবে না। এরপরে তিনি আরো কিছু কথা বলেছেন যেটা আমাদের খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে বিলকিস বানুর ধর্ষণ মামলায় যাদের গুজরাট সরকার ছেড়ে দিয়েছিল গত বছর 15 আগস্ট 11 জনকে মুক্তি দেয় ধর্ষণ মামলায়। এখানে মনে রাখতে হবে যে মহারাষ্ট্রের একটা কোর্ট 2008 সালে এই ঘটনাটা ঘটেছিল। গোধরা যে হত্যা হয়েছিল, মানে গোধরায় যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার সময় আপনার গোধরার আশপাশেই একটি জায়গার নাম, সেই জায়গাটার নাম আমি বলে দিচ্ছি, 2002 সালে, ওটা হচ্ছে দাহর জেলা, গুজরাটের দাহর জেলা দেবগড় বাড়িয়া গ্রামে বিলকিস বানুর পরিবারের ওপর একটা অত্যাচার চালানো হয়। সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন ভদ্রমহিলা 5 মাসের। বিলকিস বানুকে গণধর্ষণ, বিলকিসের চোখের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মারে হামলাকারীরা। এরপরে এটা মামলা হয়। এখানে 2008 সালে এই মামলাটা এত বেশি প্রচার পেয়ে গেছিল, প্রচার পাওয়ারই কথা, সেই জন্য এটা গুজরাট থেকে সরিয়ে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল। মহারাষ্ট্রে 2008 সালের 21 জানুয়ারি 12 জনকে সাজা দেয় মহারাষ্ট্রের একটি আদালত, যাবজ্জীবন সাজা। তো ওই সাজার মধ্যেই একজন মারা যায়, 11 জন জেলে ছিল। সেই 11 জনকে গুজরাট সরকার গত 15 আগস্ট মুক্তি দিয়ে দেয় এবং গুজরাট সরকারের সেক্ষেত্রে বক্তব্য ছিল যে 11 জন জেলে ভালো আচরণ করেছে, সেই জন্য মুক্তি দিলাম। এর বিরুদ্ধে বিলকিস বানু যান সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে গিয়ে আপনার বিলকিস বানু আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এবার এক ঐতিহাসিক রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট, বিলকিস বানু ধর্ষণ মামলায় জেলে যেতে হবে দোষীদের। দেখুন, গুজরাট সরকার নিজেদের কাছের লোক বলে বিলকিস বানু মামলায় যারা দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছিল তাদেরকে যাকে এবার ছেড়ে দেওয়া যাক বলে নিজেরাই কাগজপত্র তৈরি করে তাদেরকে জেল থেকে মুক্তি দিয়েছিল। শুধু মুক্তি দেয়নি, যখন জেল থেকে বেরিয়ে আসে তাদের সম্বর্ধনা দিয়েছিল, বীরের সম্বর্ধনা। তারা যেন একটা খুব ভালো কাজ করেছিল এইরকম তাদের সম্বর্ধনা। স্বাধীনতা সংগ্রামীরা আগে ব্রিটিশ জেল থেকে বেরোলে যেরকম সম্বর্ধনা পেত, বিলকিস বানু মামলায় সেই জঘন্য কাজের অপরাধীদের এই গুজরাট সরকার এবং বিজেপি সেই রকম সম্বর্ধনা পর্যন্ত দিয়েছিল। এটা তো চলতে পারে না। ভারতের সমাজে এইভাবে দোষীদের মানে সম্মানিত করা এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গুজরাট সরকার যে কাজ করেছিল, তো তারই বিপক্ষে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে গুজরাট সরকার কতখানি আইনকে তোয়াক্কা না করে শুধু একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করেছিল। এটা লজ্জাকর এবং গুজরাট সরকারের সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসবদা, আমরা জানি যে অপরাধীদের ছাড়ার কোনো অধিকার ছিল না গুজরাট সরকারের, তবুও তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং এবার বলতেই হবে যে সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, সুপ্রিম কোর্ট খুব ব্যর্থহীন ভাষায় বলেছেন যে মহারাষ্ট্রের যে কোর্ট
2008 সালে যে অর্ডারটা দিয়েছিল সেটাকেই আমরা রেখে দিচ্ছি। অর্থাৎ গুজরাট হাইকোর্ট বা গুজরাট হাইকোর্ট না, গুজরাট সরকার এদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে যে তথ্য সুপ্রিম কোর্ট, আপনি জানবেন যে সুপ্রিম কোর্টে যখন বিলকিস বানু ফের যায়, মানে সেকেন্ড টাইম সে ধর্ষকদের মুক্তি দেওয়ার পরে, তখন সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের থেকে এই কেসের মানে কিসের ভিত্তিতে এদের মুক্তি দেওয়া হলো সেই নিয়ে যাবতীয় তথ্য চেয়েছিল গুজরাট সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে। গুজরাট সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে এসব তথ্য দিতে অস্বীকার করে। পরে সুপ্রিম কোর্ট যখন গোঁ ধরে এবং জেদ দেখালো যে না দিতেই হবে, গুজরাট সরকারের পক্ষ থেকে ধর্ষকদের কেন ছাড়া হয়েছিল সেই তথ্য সুপ্রিম কোর্টে দেওয়া হয়। আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে গুজরাট সরকার বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তথ্যের আধারে এদের মুক্তি দিয়েছে এবং কিছু তথ্য গোপন করেছে। এটা খুব ব্যর্থহীন ভাষায় বলেছে এবং সেজন্যই বলেছে যে বিলকিস বানুর উপরে যে অত্যাচার হয়েছে এবং বিলকিস বানুর গোটা ঘটনাটার যে কি বলবো আমি তীব্রতা, একজনকে রেপ করা হচ্ছে, তার বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে, কয়েকজনকে খুন করা হচ্ছে, এই টোটাল ব্যাপারটার যে তীব্রতা, অর্থাৎ সুপ্রিম কোর্ট হেইনাস শব্দটা ব্যবহার করেছে। এটা হচ্ছে মানে বিরলের মধ্যে বিরলতম একটা অপরাধ। এখন এই যে 11 জন ছাড়া পেয়েছে তাদের আর কোনো কথা নেই, সব সোজাসুজি জেলে যেতে হবে। বেশ বেশ, ধন্যবাদ বাসুবাবু। বিলকিস বানো ধর্ষণ মামলায় জেলেই যেতে হবে দোষীদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে বাসব রায়। যেমনটা জানা যাচ্ছে, এবার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ঘোষণা, বিলকিস বানো ধর্ষণ মামলায় জেলেই যেতে হবে দোষীদের। অপরাধীদের ছাড়ার অধিকার ছিল না গুজরাট সরকারের, কিন্তু তাদের আগে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এবার যেমনটা জানা যাচ্ছে যে অপরাধীদের সোজা এবার জেল হেফাজতে যেতে হবে, পর্যবেক্ষণ করবে শীর্ষ আদালত। বিলকিস বানো ধর্ষণ মামলায় জেলেই যেতে হবে দোষীদের, এই রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। অপরাধীদের ছাড়ার অধিকার ছিল না গুজরাট সরকারের, পর্যবেক্ষণ করবে শীর্ষ আদালত। অপরাধীদের ছাড়ার কোনো অধিকার ছিল না গুজরাট সরকারের, কিন্তু তাদের এর আগে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এবার যেমনটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের এক ঘোষণা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। এবার যেমনটা জানা যাচ্ছে যে বিলকিস বানো ধর্ষণ মামলায় দোষীদের জেলেই যেতে হবে এবং এই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট, কি বলবেন আপনি? একদম যথাযথ রায়। এটা বোঝাই গেছিল যে ধর্ষকরা সবচেয়ে বেশি ভরসার বিজেপি নেতাদের কাছে। ফলে নির্বাচনের আগে যাদের তারা মুক্তি পায় তার জন্য ব্যবস্থা করেছে গুজরাটের সরকার এবং সেই ব্যবস্থার বাকি যা সুযোগ করে দেওয়া সেটা সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ধর্ষকরাই ওদের ভরসা। চোর, লুঠেরা, ধর্ষক, ক্রিমিনাল, এদের ভরসাতেই পশ্চিমবাংলাতে যেমন তৃণমূল চলে এমন বিজেপি চলে সারা দেশে। এটাও না বোঝার কোনো কারণ নেই। যারা মুক্তি দিলেন রাজ্য সরকার এবং যারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করলেন বেআইনি ভাবে কেন্দ্রের সরকার, তার যে মাতব্বর তাদের কি হবে? প্রশ্ন একটাই। ধন্যবাদ সুজন বাবু কথা বলার জন্য আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বিলকিস বানো ধর্ষণ মামলায় এবার জেলেই যেতে হবে দোষীদের, এই রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। অপরাধীদের ছাড়ার কোনো অধিকার ছিল না গুজরাট সরকারের, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। দোষীদের ছাড়ার অধিকার ছিল না গুজরাট সরকারের এবং এরপর বিলকিস বানো ধর্ষণ মামলায় রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। যেমনটা জানা যাচ্ছে, বিচার চেয়ে একাধিক মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে এবং আজ রায় ঘোষণা করে শীর্ষ আদালত। অভিযুক্তদের জেল হেফাজতে যেতে হবে এমনটাই জানানো হচ্ছে।